হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আপনাদের জন্য নতুন ভিডিও বানাচ্ছি এবং নতুন ভিডিও বানাতে পেরে কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে। সো আজকের এই ভিডিওতে আমি রিভিউ করব সাউন্ডকোরের একটি ওয়াটারপ্রুফ পোর্টেবল স্পিকারের। সো এই স্পিকারটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে, এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে এবং এর বাজেট অনুসারে এর পারফরমেন্স কেমন, এই সব কিছু নিয়ে ডিটেইলি আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটা আমি না টেনে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। সো হ্যালো এভরিওয়ান, আমি জেভিয়ার রিদম এবং আপনারা দেখছেন টেক রিদম চ্যানেল। সো চলুন কথা না বাড়িয়ে বরাবরের মতন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো যেটা বলেছিলাম, এই স্পিকারের ব্র্যান্ড হচ্ছে সাউন্ডকোর, যেটা কিনা যথেষ্ট ভালো একটি ব্র্যান্ড এবং তারা যথেষ্ট ভালো ভালো স্পিকার মেড করছে বর্তমানে এবং তাদের প্রোডাক্ট কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লাগে। সো আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি যথেষ্ট সুন্দর, আমার কাছে বক্সটি যথেষ্ট ভালো লেগেছে। সো চলুন এটাকে প্রথমে আমরা আনবক্সিং করবো এবং দেখবো এর ভিতর কী কী আছে। সো যদি আমরা এটিকে খুলি তাহলে এখানে দেখতে পারবো খুব সুন্দর একটি কথা, সেটি হচ্ছে ইনক্রেডিবল সাউন্ড লাভড বাই 10 মিলিয়ন প্লাস পিপল। তো যেটা কিনা খুশির খবর, অনেক মানুষ এই ব্র্যান্ডটিকে, এই স্পিকারটিকে পছন্দ করেছে। তো চলুন এটিকে আমরা আনবক্স করি। সো আনবক্স করার পরে আমরা এখানে প্রথমে দেখতে পারবো একটি কালো কালার বক্স এবং এই বক্সটি কিন্তু ইন্টারেস্টিং একটু। সো আমরা যদি বক্সটিকে ওপেন করি তাহলে এখানে আমরা একটি ইউএসবি টাইপ কেবল পেয়ে যাব এবং আরও ভিতরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কিছু গাইডস রয়েছে, যে গাইডসগুলো আমার মনে হয় না আপনাদের পড়ে দেখা দরকার, কারণ খুব বেশি একটা কঠিন ব্যাপার না কোনো কিছুর সাথে এটিকে কানেক্ট করা ব্লুটুথের সাহায্যে, যেটাকে আপনারা সবাই পারেন। সো তাও যদি আপনাদের কাছে সময় থাকে পড়ে নেবেন। সো এখানে আমরা শুধুমাত্র একটি কেবল এবং এই গাইডসগুলোই পেয়ে যাবো, আর তেমন কিছু নেই। সো আমার মনে হয় যদি একটা অ্যাডাপ্টার দিয়ে দিত আরও ভালো হতো, বাট আশা করি সবার কাছে অ্যাডাপ্টার থাকে। সো যে কোনো একটা অ্যাডাপ্টার দিয়ে আপনারা চার্জ করে নিতে পারবেন। সো এখানে কিন্তু আর তেমন কিছুই নেই। এর পরের সেকশনে আমরা আমাদের যে স্পিকারটি রয়েছে সেই স্পিকারটি দেখতে পারবো। সো এই স্পিকারটি যদি আমরা এখান থেকে খুলি তাহলে দেখতে পারবো এই স্পিকারটি কিন্তু খুব বেশি একটি বড় না এবং বলতে গেলে একটি হ্যান্ডি ফিল আপনারা পাবেন এই স্পিকারটির মধ্যে। সো যদি আমরা এই সাইজ নিয়ে কথা বলি তাহলে এই সাইজ কোকাকোলার ছোট একটি ক্যানের থেকে খুব বেশি একটি বড় না এবং এটি মোটামুটি হালকা, খুব বেশি একটি ভারী না এবং পোর্টেবল। আপনারা যেখানে সেখানে এটা খুব সহজেই নিয়ে যেতে পারবেন। এবং যদি আমরা এর বাটনগুলো নিয়ে কথা বলি তাহলে আমরা সবার উপরে দেখবো। আগে সবার উপরে আমরা দেখতে পাচ্ছি মোট 4টি বাটন রয়েছে এবং 4টির মধ্যে 2টি হচ্ছে সাউন্ড আপনার বাড়ানোর জন্য এবং সাউন্ড কমানোর জন্য, প্লাস এবং মাইনাস, এবং মাঝখানে যে চিহ্নটি রয়েছে সেটির সাহায্যে আপনারা কোনো গান বা কোনো কিছু প্লে করলে সেটি পজ করার জন্য ব্যবহার করতে পারবেন। এবং আরেকটি চিহ্ন রয়েছে যেটা কিনা আপনার লাইটের, যেটা দ্বারা আপনারা আপনাদের এই স্পিকারটির মধ্যে লাইট অফ অন কিংবা লাইটগুলো চেঞ্জ করতে পারবেন। এবং আরেকটি হচ্ছে ব্যাস। সো এইটির সাহায্যে আপনারা আপনাদের গানে যে বেস বা ব্যাস রয়েছে সেটিকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। এবং যদি আমরা এর মাঝখানে বা সাইডের দিকে দেখি তাহলে এখানে আপনার অফ অন করার একটি বাটন রয়েছে এবং এটিকে যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি তাহলে এটি অফ অন হবে। এবং তার উপর রয়েছে ব্লুটুথ একটি বাটন, যেটির মাধ্যমে আমরা ব্লুটুথ অফ কিংবা অন করতে পারবো। এবং নিচে অ্যাঙ্কার নামে একটি অপশন রয়েছে, সেটা যদি আমরা এখানে খুলি তা দেখতে পারবো এখানে 2টি পোর্ট রয়েছে। একটি পোর্টের মাধ্যমে আপনারা ইউএসবি যে কেবলটি দেওয়া রয়েছে সেই কেবলটি সাজিয়ে এটিকে চার্জ করতে পারবেন এবং আরেকটি 3.5mm জ্যাক দেওয়া রয়েছে, যে জ্যাকটির মাধ্যমে আপনারা আপনাদের পিসি বা আপনাদের ল্যাপটপে যে স্পিকার রয়েছে সেই স্পিকারের সাহায্যে এটিকে কানেক্ট করতে পারবেন। তাছাড়া আমরা যদি নিচের দিকে দেখি তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি সাদা অংশ রয়েছে, যে অংশটা কিনা পুরোটা রাবারি, যে কারণে আপনি এটিকে যেখানে রাখুন না কেন এটা কিন্তু খুব ভালো মতো গ্রিপের সাথে সেখানে থেকে যাবে, স্লিপ করে পড়ে যাওয়ার কোনো চান্স নেই। এবং মাঝখানে যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন সেখানে এটির লোগো ডিজাইন বা যাবতীয় অন্যান্য ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং যেটা কিনা রাবার মেড। তো চলুন এবার এটাকে আমরা অন করি। সো অন করার জন্য ব্লুটুথের নিচে যে পাওয়ার বাটনটি রয়েছে সেটিকে আমরা কয়েক সেকেন্ড চেপে ধরে রাখবো এবং চেপে ধরে রাখার পরে এখানে সুন্দর একটি সাউন্ড হয়। সো সাউন্ডটা কেমন সেটা আপনারা শুনুন।
তো সাউন্ডটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, যে চালু হওয়ার সময় একটা সাউন্ড করে। তেমনিভাবে যদি এটাকে আপনারা অফ করতে চান, সেই পাওয়ার বাটনটিকে কয়েক সেকেন্ড চাপে ধরে রাখবেন এবং এটি অফ হয়ে যাবে। সো অফ হওয়ার আগেও কিন্তু ছোট একটি সাউন্ডে, যে সাউন্ডটা কিন্তু আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে। তাছাড়াও এখানে উপরে আপনার লাইটের জন্য যে বাটনটি রয়েছে, সেই বাটনটিকে আপনারা অফ অন করার মাধ্যমে চেঞ্জ করতে পারবেন, বা এখানে যে লাইটের জন্য যেসব মোডগুলো রয়েছে সেই মোডগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এবং লাইট জ্বলা অবস্থায় কিন্তু এই স্পিকারটিকে দেখতে খুবই সুন্দর লাগে। এবং আপনারা আরেকটি স্পেশাল ফিচার এর মধ্যে দেখতে পেয়ে যাবেন, আপনারা যখন কোনো গান ছাড়বেন, প্রতিটা গানের সাথে বা প্রতিটা সঙ্গের সাথে তো একটি নির্দিষ্ট বিট থাকে, এবং আপনি যখন কোনো একটি সং ছাড়বেন, সেই সঙ্গে যে বিট থাকবে সেই বিট অনুসারে এই লাইটগুলো পপ আপ করবে। সো বিট অনুসারে আর কি লাইটগুলো এখানে কন্ট্রোল হবে। সো চলুন এবার আমরা কথা বলি এর ব্যাটারি লাইফ নিয়ে। সো কোম্পানি ক্লেম করছে যে আপনি এক চার্জে 12 ঘন্টা প্লে করতে পারবেন এটিকে। সো কোম্পানি আসলে যে প্রমিসটা করে হুবহু সেটা করতে না পারলেও এর আশেপাশে কিন্তু আমরা এটিকে ম্যাচ করতে পারি। সো এখানে আসলে আপ টু 12 ঘন্টা না গেলেও আপনি 8 থেকে 10 ঘন্টা ইজিলি ব্যাকআপ পাবেন, যেটা কিনা আমার মনে হয় মোর দেন এনাফ। অ্যান্ড এর সাথে তো কেবল আছে, যখন চার্জ লাগবে আপনারা আপনাদের অ্যাডাপ্টারের সাথে চার্জ দিতে পারেন, বা আপনাদের কাছে যদি পাওয়ার ব্যাংক থাকে সেই পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনারা ইজিলি এটাকে চার্জ দিতে পারবেন। এবং এখানে আমার সবচেয়ে আকর্ষণীয় ফিচার যেটি মনে হয়েছে সেটি হচ্ছে এটি ফুললি ওয়াটারপ্রুফ, যেটি কিনা বলতে গেলে একটু অবাক লাগবে যে সাউন্ড যে স্পিকার রয়েছে সেটি আবার ওয়াটারপ্রুফ, মানে খুব বেশি একটা তো হয় না। বাট এটা আমি ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল দেখেছি যে পুরাপুরি এটাকে পানির ভিতরে আপনারা যদি ডুবাই দেন তাও এটা কাজ করে আসলে। এবং এটি কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ, যেটা কিনা খুবই ভালো একটি ফিচার আমার কাছে লেগেছে। সো এটিকে কন্ট্রোল করার জন্য কিন্তু আপনারা প্লে স্টোরে একটি অ্যাপ পেয়ে যাবেন। সো আমরা যদি প্লে স্টোরে যাই এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করি সাউন্ডকোর, তাহলে কিন্তু আমরা এই অ্যাপটি পেয়ে যাব। এবং এই অ্যাপের মাধ্যমে আপনারা মোটামুটি অনেক ধরনের কাজ করতে পারবেন। যেমন এই অ্যাপের মাধ্যমে আপনারা সেখানে কিছু সং পেয়ে যাবেন এটা অনুসারে। সো আপনারা সেখান থেকে চাইলে আপনারা সং প্লে করতে পারেন, আপনারা কি কি সং চান সেই সঙের ক্যাটাগরি অনুযায়ী এখানে অনেকগুলা ধাপ আসবে। সো আপনারা যে টাইপসের সং চান আপনারা প্লে করতে পারেন। তাছাড়াও এখানে কিন্তু আপনারা আপনাদের যে স্পিকার রয়েছে সেই স্পিকারের সাউন্ডটাকে কাস্টমাইজ করতে পারবেন, যে সাউন্ডের ইকুয়ালাইজার কতখানি হবে, বেস কতখানি হবে। সো আপনারা পুরোপুরি কাস্টমাইজ করে নিতে পারবেন। তাছাড়াও এখানে কিন্তু যে লাইট রয়েছে সেই লাইটটাও আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। সো আপনারা যেরকম লাইট চান সেরকম লাইট আপনারা ইউজ করতে পারবেন। যেমন আপনারা যদি একটুখানি গ্লো চান, গ্লোয়িং টাইপসের লাইট আপনারা এখানে পাবেন। তাছাড়াও এখানে অনেক ধরনের অপশন আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা এখানে বলতে গেলে ডিজের ক্ষেত্রে যেসব লাইটগুলো প্রডিউস হয়, আপনারা এখানে কাইন্ড অফ আপনাদের ইচ্ছে মতো লাইটগুলো প্রডিউস করে কিন্তু আপনারা ডিজে বানাতে পারবেন। এবং তাছাড়াও এখানে কিন্তু আপনারা সুপারিয়ার স্লিপ নামে একটি ফিচার পাবেন, যেটার মাধ্যমে কিনা আপনারা আপনাদের বিভিন্ন সং একসাথে মিক্স করে প্লে করতে পারবেন। সো নানা ধরনের ফিচার আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। সো এবার আমরা আসি এর সাউন্ড টেস্টে বা সাউন্ড কোয়ালিটিতে। সো বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে আসলে এই সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি সত্যি সত্যি স্যাটিসফাইড অনেকখানি, কারণ আমি আসলে ভাবতে পারিনি যে এই সাউন্ড কোয়ালিটি এতটা ভালো হবে। সো আপনারা নিজেরাই শুনে আসুন এই সাউন্ড কোয়ালিটি কেমন। সাউন্ড কোয়ালিটি শুনে এলেন যে সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই সাউন্ডের মধ্যে কিন্তু কোনো প্রকার ডিস্টরশন ছিল না, সাউন্ডটা কিন্তু কোনোভাবে ফেটে যায়নি এবং সব কিছু মোটামুটি ব্যালেন্স ছিল। তাও আপনারা যদি কোনো কিছু আপ ডাউন করে আপনাদের মতন কাস্টমাইজ করতে চান, দেন আপনারা সেই অ্যাপের মাধ্যমে সেটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবার আমরা আমাদের ভিডিওর লাস্ট টপিকে আসি, সেটি হচ্ছে এই স্পিকারটির প্রাইস। সো আমি কেন ভিডিও শুরুতে প্রাইস বলি না, কারণ প্রাইস শুনে হয়তো অনেকে ভিডিওটা দেখা ইন্টারেস্ট চলে যায়, হয়তো ভিডিওটা অনেকে দেখতে চায় না, দ্যাটস আমি প্রাইসটা ভিডিও শুরুতে বলি না। সো যেহেতু এখন ভিডিও শেষ পর্যায়ে এসেছি, সব ফিচার আপনাদের সাথে শেয়ার করলাম। সো এবার আমি প্রাইসটা বলছি। বর্তমানে এর প্রাইস হচ্ছে প্রায় 6500 টাকা। আপনারা বিভিন্ন অফলাইন বা অনলাইন স্টোরে এটাকে পেয়ে যাবেন।
সো আমি বলবো যে এটি এর দামের তুলনায় যথেষ্ট ভালো, আপনারা কিনতে পারেন যদি আপনাদের সেরকম বাজেট থাকে। আমি 100% রেকমেন্ড করবো এই সাউন্ড স্পিকারটা আপনাদের, যারা আপনারা কিনেন, যদি আপনাদের কেনার কোনো প্ল্যান থাকে। এবং আমি বলবো যদি আপনারা এটি কিনেন আপনাদের কিন্তু কোনো লস হবে না, আপনারা ফিচার গুলো ইউজ করে আপনারা নিজেরাই স্যাটিসফাইড হবেন। সো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন আপনাদের এই সাউন্ড স্পিকারের কোয়ালিটি, তারপর এর পারফরমেন্স কেমন লেগেছে। সো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি চেষ্টা করবো আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ফিউচারে। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। টিল দেন